তো আসলে আমরা যে কুরবানি করি, এই কুরবানির ইতিহাস রয়েছে অনেক হাজার হাজার বছর আগে থেকে। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, তিনি পৃথিবীর সর্বপ্রথম মানুষ ছিলেন। তিনি যখন এই পৃথিবীতে আগমন করেন এবং তার সহধর্মিণী হযরত হাওয়া আলাইহিস সালাম সহ, তখন পৃথিবীতে এই দুইজন মানুষ ছাড়া কোনো মানুষ ছিল না। এই দুইজন মানুষের মাধ্যমে আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষের বিস্তার ঘটান। এদের থেকেই অনেক এই পৃথিবীতে মানুষের বিস্তার ঘটেছে। তো তাদের যে সন্তান প্রজনন এবং যে জন্ম, এর মাধ্যমে যে বিস্তার ঘটেছে, প্রথম কিন্তু হাওয়া আলাইহিস সালামের গর্ভ থেকে যমজ সন্তান প্রসব হয়তো একটি ছেলে এবং একটি মেয়ে। তো প্রথম গর্ভের যে ছেলে আর দ্বিতীয় গর্ভের মেয়ের সাথে বিবাহ, আর দ্বিতীয় গর্ভের মেয়ে প্রথম গর্ভের ছেলের সাথে, এটা ওই সময়ের জন্য, ওই সময় শরীয়তে এটা আল্লাহ পাক বৈধ করে দিয়েছিলেন প্রয়োজনের খাতিরে। তো এটার ইতিহাস অনেক লম্বা, কোরআনে বিস্তারিত বর্ণনা রয়েছে। অতলু নাবানা আদম আলাইহি বিল হক, আল্লাহ পাক কোরআনে বলেছেন, হে নবী, আদম আলাইহিস সালামের পুত্রদ্বয়ের যে ইতিহাস, এটা আপনি উম্মতের মাঝে যথাযথভাবে সঠিকভাবে বর্ণনা দেন। আমাদের নবী কি মানুষের সামনে কোনো অবাস্তব ঘটনা বা বানিয়ে কোনো ঘটনা কি বলেছেন? কোনোদিন বলেন নাই। তারপরে বলা হয়েছে বিল হক। এটা শুধু ওই সময়ের জন্য না, পৃথিবীতে যত ঘটনা, যত ইতিহাস ঘটবে, যারাই বর্ণনা করবে সঠিক ইতিহাসটা যেন বর্ণনা করে। কিন্তু এই যুগে দেখা যায় যে একটা ইতিহাস বিভিন্ন জনে বিভিন্নভাবে বর্ণনা করে। আমরা যেমন ধরতে পারি, যেমন আমাদের দেশের কথা বলি, যে মুক্তিযুদ্ধের ইতিহাস, যখন যে সরকার আসে সেই সরকারই বলে যে আমরা জাতির সামনে সঠিক ইতিহাসটা তুলে ধরছি। আবার সরকার পরিবর্তন হলে এই সরকারও বলবে যে ওইটা বিভ্রান্তকর ছিল, আমরা এখন সঠিকটা বর্ণনা করছি। তো যাই হোক, আমি সেদিকে যাব না, সময় স্বল্প। তো এই আদম আলাইহিস সালামের এই দুই পুত্রের মাধ্যমে মানব ইতিহাসে এই কুরবানির সূচনা বা আরম্ভ এখান থেকে শুরু হয়। তো কিভাবে শুরু হলো? যে আদম আলাইহিস সালামের যে প্রথম পুত্র কাবিল এবং তার সাথে যে বোনটা জন্মগ্রহণ করেছিল, সে ছিল পরমা সুন্দরী এবং সুশ্রী। আর দ্বিতীয় গর্ভে যে সন্তান, ছেলের নাম ছিল হাবিল, আর তার সাথে যে কন্যা সন্তানটা জন্ম হয়েছিল, সে ছিল তুলনামূলক আগের জনের চাইতে মানে কুশ্রী এবং কাদাকার, মানে কালো। শরীয়ত অনুযায়ী কাবিলের ভাগ্যের দ্বিতীয় গর্ভের যে সন্তান, কন্যা সন্তান, সে, আর হাবিলের ভাগ্যে বা তার ভাগে পড়ে প্রথম মানে জন্মগ্রহণকারী প্রথম কন্যা সন্তান সুন্দরী। কিন্তু এটা কাবিল মানবে না। কাবিল বলে যে আমার সাথে যে বোন জন্মগ্রহণ করেছে আমি তাকে বিবাহ করবো। তো এটা নিয়ে একটা মানে দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব ফাইসালার জন্য আদম আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, তোমরা একটা কাজ করো, তোমরা কুরবানি পেশ করো, যার কুরবানি কবুল হবে ওই সেই তাকে বিবাহ করবে। কিন্তু আদম আলাইহিস সালাম তো জানে যে শরীয়ত কোনোদিন পরিবর্তন, আল্লাহ যেটা সঠিক ওইটাই আল্লাহ কবুল করবে। দেখা গেল দুইজনে কুরবানি পেশ করলো। কুরবানির পদ্ধতি ছিল তখনকার যুগে যে যেরকম মানে কামাই রুজি করতো বা যার যেরকম সম্পদ ছিল, সেই সম্পদ আল্লাহর জন্য পেশ করা হয়তো, পাহাড়ের এই ঘাস হয়তো। তো হাবিল উনি পশুপালন করতেন, আর কাবিল কৃষিজাত অর্থাৎ কৃষি কাজ করতেন। তো উনি কিছু কৃষি দ্রব্য, গম বা এই জাতীয় কিছু তিনি রাখলেন পাহাড়ের চূড়ায়, আর হাবিল রাখলেন একটা ভেড়া বা দুম্বা, এই জাতীয় একটা পশু। আল্লাহর পক্ষ থেকে কুদরতি ভাবে দেখা গেল যে হাবিলেরটা আল্লাহ কবুল করেছে। আর কবুল করার তখনকার নিশানা বা চিহ্ন ছিল কি, যে এক খণ্ড আগুন এসে এটাকে জ্বালিয়ে পড়ে ছারখার করে দিল। তো দেখা গেল তারটাই কবুল হলো, কাবিলেরটা কবুল হলো। কাবিল আরো খেপে গেল
মানে খুব রাগ হলো যে আমারটা কবুল হলো না, যখন আমি তোমাকে হত্যা করবো। কাবিল বলতেছে কাকে? হাবিলকে। তো যাই হোক, শেষ পর্যন্ত হাবিল বললেন জিন্নামা ইয়াতাকাব্বালাল্লাহু মিনাল মুত্তাকিন, যারা মুত্তাকি, খোদা ভীরু, আল্লাহ ভীরু, আল্লাহকে ভয় করে, আল্লাহ তাদেরটাই গ্রহণ করে। এখান থেকে আমাদের একটা শিক্ষা, যে যারা আমরা ধার্মিক হব, আল্লাহকে মানব, আল্লাহর আনুগত্যশীল হব, খোদা ভীরু হব, এই খোদা ভীরুরা যে কোরবানি করবে সেই কোরবানিটা আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সর্বোচ্চ পবিত্র জিনিস দিয়ে, পবিত্র সম্পদ দিয়ে, হালাল সম্পদ দিয়ে কোরবানি করতে হবে। এরকম আরো লম্বা চড়া ঘটনা রয়েছে। এরপরে আমরা যে কোরবানি করি, এটা হলো আমাদের সাথে, এই কোরবানির সাথে সম্পর্ক আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। এই ইতিহাস আমরা জানি, ইতিহাস বলার অনেক সময়ের প্রয়োজন, তো সেই সময় তো আমাদের হবে না। তো ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলেন। এটা তার জীবনের একটা বড় পরীক্ষা ছিল। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন বলা হয়েছে। তো সেই পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছেন, কামিয়াবি হয়েছেন। তো আল্লাহ পাকের পরীক্ষা উদ্দেশ্য ছিল যে বৃদ্ধ বয়সে যে সন্তান তিনি পেয়েছেন, আল্লাহর কাছে দোয়া করার পর রব্বি হাবলি মিনাস সলিহিন, তো আল্লাহ সেই বয়সে আল্লাহ তাকে সন্তান দিয়েছিলেন। যে সন্তানের প্রতি তার বেশি মুহাব্বত, আমার প্রতি বেশি মুহাব্বত, এইটা পরীক্ষা করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবস্থা নিয়েছিলেন। সেখানেও তিনি কামিয়াবি হয়েছেন, উত্তীর্ণ হয়েছেন। তো সেই কোরবানিকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য এই উম্মতে মুহাম্মদিয়ার উপরে আল্লাহ পাক সেই কোরবানিকে ওয়াজিব করেছেন। বলে আলহামদুলিল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তা আমাদের এই কোরবানির সম্পর্ক আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। তিনি যেই ত্যাগ স্বীকার করেছেন, আমাদের ওই ধরনের কোনো বড় ত্যাগ আল্লাহ পাক আমাদেরকে চাপিয়ে দেন নাই। শুধুমাত্র আমাদের জীবনের কষ্টার্জিত যে অর্থ সম্পদ, এটা আল্লাহর রাহে কিছু ব্যয় করা এবং সেখান থেকে আল্লাহর রাহে উৎসর্গ করা। আর কুরবানি মানে কুরবান থেকে মানে নৈকট্য লাভ করা। তাহলে এই কোরবানির মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যায়। আর শরীয়তের পরিভাষায় কোরবানি কাকে বলা হয়? যে নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট পশুকে আল্লাহর হস্তে, আল্লাহ তাআলা নৈকট্য লাভের উদ্দেশ্যে জবে করা, রক্ত প্রবাহিত করা। তো সেইটা সামনে 10 জিলহজ আমাদের সামনে সমাগত। তো আমরা যারা সামর্থ্যবান, যাদের উপরে কোরবানি ওয়াজিব, আমরা সকলে দেওয়ার চেষ্টা করব। আর আমরা যারা ছোট আছি, এখন থেকে আমরা নিয়ত রাখবো যে আমরা বড় হলে আমাদেরকে যদি আল্লাহ ওই ধরনের সম্পদ দান করেন, আমরাও সেই কোরবানি করার জন্য ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে এই কোরবানির থেকে ত্যাগ যে একটা জিনিস, সেইটা অর্জন করা এবং সেটা শিক্ষা গ্রহণ করা আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন।